আসসালামু আলাইকুম। আজকে আমরা যাব গুজনি অবকাশে এবং পাহাড়ি অঞ্চলে যে সুন্দর সুন্দর ভিউ রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো আমাদের ব্লগটি শুরু করা যাক। তো আমরা বাসা থেকে বের হয়ে গেছি গুজনি যাওয়ার উদ্দেশ্যে। এমনকি গুজনির যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি পাহাড়ের মাঝ দিয়ে চলেছে। তো আমরা প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে আমরা গুজনি অবকাশের দিকে রওনা দিলাম। রাস্তার পাশে যে পাহাড়গুলি রয়েছে এই ভিউগুলো আসলেই অনেক সুন্দর। এখানে রয়েছে বালুঝুরি বাজার, লাউচাপড় পিকনিক স্পটের সাথে সাথে রয়েছে রাবার বাগান, যেটা পাহাড়ি অঞ্চলে অনেক কম দেখা যায়। রাবার বাগানের সহ পাহাড়ের মাঝ বরাবর দিয়ে একদম রাস্তা চলে গিয়েছে, যেটা অনেক সুন্দর লাগছে। এখানে যে প্রাকৃতিক পরিবেশ রয়েছে সে প্রাকৃতিক পরিবেশ আসলেই অনেক সুন্দর, আমাদের মন একদম জড়িয়ে গিয়েছে। প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে আমরা দেখতে পাই পাহাড়ের রাস্তার পাশে একটা চার দোকান রয়েছে। কি বলবো, এই চার দোকানটা অনেক সুন্দর। তো আপনারা গুজনি যাওয়ার পথে অবশ্যই একটা বিষয় লক্ষ্য করবেন, সেটি হলো হাতি থেকে সাবধান। যেহেতু এটি পাহাড়ি অঞ্চল, এখানে প্রায় সময় হাতি দেখা যায়। তো আপনারা গুজনি যাওয়ার সময় অবশ্যই এই বিষয়টি খেয়াল করবেন। এছাড়াও আশেপাশের যে পরিবেশ রয়েছে সে পরিবেশগুলো আসলেই অনেক সুন্দর। আমরা যেহেতু বৃষ্টির সময় গুজনিতে চলে গিয়েছিলাম, তো এখানে বৃষ্টি হওয়ার কারণে পাহাড় যে পানি জমেছিল সেগুলো এখন রাস্তা দিয়ে নামছে। যাওয়ার পথে যে সুন্দর সুন্দর ভিউ উপভোগ করা হলো সেগুলো আসলেই পাহাড়ি অঞ্চলে একমাত্র পাওয়া যায়। সুন্দর সুন্দর পরিবেশ উপভোগ করতে করতে আমরা চলে আসলাম গুজনি অবকাশে। আর গুজনি অবকাশে আসার পরে আপনারা প্রথমে যে দেখবেন সেটি হলো একটি লেক বা পুকুর। এই পুকুরে আপনারা চাইলে সুইমিং বা গোসল করতে পারেন। এর সঙ্গে আপনারা এই পুকুরে একটি নৌকা ভাড়া করে নৌকা চালাতে পারেন। এছাড়াও এখানে রয়েছে একটি জিপ লাইন। এছাড়াও রয়েছে পাশে গাড়ি পার্কিং এর জন্য কিছু জায়গা। আমরা যদি গুজরির আরেকটু ভিতরে যাই, সেখানে আমরা দেখতে পাবো যে এখানে বাচ্চাদের কিছু খেলনার জিনিস রয়েছে। এছাড়াও রয়েছে ঝুলন্ত সেতু। তো ঝুলন্ত সেতু থেকে আমি আরেকটা জিনিস দেখলাম, সেতুর একদম নিচে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে হলো একটা সুইমিং পুল, যেখানে 20 টাকা টিকিট দিয়ে আপনারা চাইলে গোসল করতে পারেন। আপনাদের বন্ধুদের সাথে এখানে চাইলে আপনারা গোসল করতে পারবেন। তো এটা বাদ দিয়ে এখন আমরা আরেকটু ভিতরে গেলে এখানে দেখতে পারি যে একটা ডাইনোসর রয়েছে। এছাড়াও বাচ্চাদের জন্য আরো খেলনার কিছু জিনিস রয়েছে। এছাড়াও এখানে রয়েছে নামাজের স্থান, রয়েছে একটা ওয়াচ টাওয়ার, যে ওয়াচ টাওয়ারে আপনি মাত্র 20 টাকা টিকিট কেটে উঠলে আপনারা দেখতে পাবেন পুরা পাহাড়ের ভিউ, যেগুলো অনেক সুন্দর লাগে। দুঃখিত, ঘোরাঘুরি ব্যস্ত থাকার জন্য অনেক ভিডিও আপনাদের সামনে তুলে ধরা হলো না, কেননা ভিডিও করা সম্ভব হয়নি। আমরা গুজনি অবকাশ থেকে যখন আরেকটি পাহাড়ে যাই, সেই পাহাড়ের ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর ভিউ। পাহাড় থেকে আপনারা প্রায় সকল কিছুই দেখতে পারবেন। পাহাড়ের ভিউটা অনেক সুন্দর ছিল। সফর সফর শহর শহর সময় কখন কোথায় দাঁড়ায় জীবনের প্রতি পথে একা একা চলি পথে আর চলে আসমান